আজ ৮ই আগস্ট গত বছরের এই দিনে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সবচাইতে বড় সফলতা হলো তারা একটি ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রটাকে রক্ষা করেছে এবং নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ১ বছর তারা পূর্ণ করেছে। এই ১ বছর সময় যে তারা টিকে ছিল এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে, আমরা মনে করি এটাই হলো তাদের সবচেয়ে বড় সফলতা। আজকে যারা ক্ষমতায় আছে তাদের অতীত অভিজ্ঞতা নেই, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এই জন্যে কিছু দুর্বলতা তো অবশ্যই আছে, তাদের ব্যর্থতাও আছে। তাদের ব্যর্থতা যেটা আমরা দেখি সেটা হলো যে তাদের প্রতি জনমানুষের প্রবল প্রত্যাশা ছিল। এই জনমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাটা এটা হলো তাদের ব্যর্থতা। এখানে একটি বিষয় তাৎপর্যপূর্ণ যে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে একদিনেই লক্ষ লক্ষ মানুষ খুন হবে। তো আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতায় আসার পর ওই জাতীয় তেমন কিছু ঘটে নাই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, একটা অভ্যুত্থান পরবর্তী, যা খুবই স্বাভাবিক। তারপরে যে অবস্থা ছিল, রাষ্ট্রযন্ত্র পুরাপুরি ধসে পড়েছিল, রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। এ অবস্থা থেকে এই রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করাটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। তারাই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আমরা মনে করি যে তারা সফলতার সঙ্গেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে। অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে অনেক ষড়যন্ত্র ছিল। আমরা দেখেছি যে বেশ কয়েকবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় আক্রান্ত হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় বেশ কয়েকবার অবরুদ্ধ ছিল। তো এগুলো মোকাবেলা করে তারা যে এখনো পর্যন্ত ক্ষমতায় টিকে আছে, এটাই আমরা মনে করি সবচেয়ে বড় সফলতা। এখন বাকি তাদের আরও কিছু সফলতা আছে, যেমন সংস্কার কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছে এবং আমরা দেখতে চাই আগামীতে এই সংস্কারের আলোকে একটি জাতীয় নির্বাচন হবে। যদি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং ক্রেডিবল হয় এবং সেখানে যদি জনগণ ব্যাপকভাবে অংশ নিতে পারে, জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণের প্রত্যাশিত সরকার যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে, তাহলেই আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্তভাবে সফল হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জুগিয়ে আসছে। শুরু থেকেই আমরা সরকারের পাশে ছিলাম। আমরা প্রত্যাশা করি সামনেও তারা যাতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে, এজন্য আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা এখনও পর্যন্ত দেশে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ দেখতে পাচ্ছি না। আমরা চাই সংস্কারের জন্যে যেই প্রস্তাবগুলো গৃহীত হয়েছে, জুলাই সনদ হবে চূড়ান্তভাবে এবং এর জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা হবে এবং সেই জুলাই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন হবে। এটাই হলো ইসলামী আন্দোলনের প্রত্যাশা। আমরা চাই জনগণ, দেশের ছাত্র জনতা, শ্রমিক যেই প্রত্যাশাকে পূরণ করার জন্য জুলাই অভ্যুত্থান সংগঠন করেছে, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে আগামী দেশ পরিচালিত হবে এবং একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষের পার্লামেন্ট হবে এবং আগামী সরকার হবে জনগণের সরকার এবং একটি সৎ, যোগ্য মানুষ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে এবং ভালো মানুষ নির্বাচিত হয়ে পার্লামেন্ট গঠিত হবে এবং একটি জনগণের সরকার, যেই সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত এবং ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা পরিবেশ বাংলাদেশে ভবিষ্যতে তৈরি হবে। আমরা এটাই প্রত্যাশা করি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।